নমস্কার দর্শক বন্ধুরা, আমি রাই। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আসামে আজ আমাদের তৃতীয় দিন। সকাল 6:45 আমরা রওনা দিলাম ইস্টার্ন রেঞ্জের উদ্দেশ্যে। এই জঙ্গলে ঢোকার টাইম সকাল 7:30। তো আমরা প্রথমে রুটি এবং লুচি দিয়ে ব্রেকফাস্ট সেরে নিলাম রাস্তার পাশের এই ধাবাতে। এখানে রুটি ও আলু ভাজা 80 টাকা পার প্লেট, আর কাবলি ছোলা, ঘুগনি ও সিমুই পায়েসের প্লেট হলো 70 টাকা। দুধ চা খেলাম 30 টাকা, লিকার চা 20 টাকা। এখানে জঙ্গলে যাবার পথে অনেকটা রাস্তা গ্রামের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চললাম। তারপর রেঞ্জ অফিস থেকে পারমিশন নিয়ে 8টা নাগাদ জঙ্গলে ঢুকলাম। কাল রাতে বৃষ্টি হবার জন্য হাওয়াতে একটা ঠান্ডা আমেজ ছিল। ঢুকতেই ডান দিকে চোখে পড়ল কাজিরাঙার সবথেকে বড় বিল, যেখানে একে একে অনেক পশু পাখি দেখলাম। এই জঙ্গলটি বেশ ঘন ও সবুজ। প্রচুর বড় বড় গাছ, দিঘি ও জলাশয়ের সমন্বয়ে স্নিগ্ধ ও সবুজে ভরা। প্রচুর ফার্ন গাছের উপস্থিতি ডুয়ার্সের জঙ্গলের কথা মনে করিয়ে দেয়। এখানে প্রচুর পাখি পাওয়া যায়। শীতকালে প্রচুর পরিযায়ী পাখি আসে এখানে, তাই এই জঙ্গলে সবসময় শুনতে পাবেন পাখির অবিরাম কলকাকলি। মাঝে মধ্যেই ধনেশ পাখির হঠাৎ চিৎকার আপনার মনোযোগ আকর্ষণ করবেই। পাখি ছাড়াও প্রচুর ছড়িয়ে ছিটিয়ে থাকা দলবদ্ধ হরিণ, ওয়াটার বাফেলো, কচ্ছপ, কয়েকটা গন্ডার ও বুনো শুয়োর চোখে পড়ল। এরপর 12টা নাগাদ জঙ্গল থেকে বেরিয়ে লাঞ্চ করতে গেলাম।
4টে ভেজ থালি অর্ডার করা হলো। পার থালি 120 টাকা আর চিকেন প্লেট 220 টাকা। রান্না ভালোই ছিল। সবশেষে আইসক্রিম খেয়ে আবার বিশ্বজিতের গাড়িতে বসলাম। এবারের গন্তব্য অন্য জঙ্গল, সেন্ট্রাল জোন, যা আমাদের হোটেল অরণ্য থেকে মাত্র 3 কিলোমিটার দূরে। অরণ্য লজের উল্টো দিকের গলি দিয়ে ঢুকতে হয়। পৌঁছে দেখি প্রচুর জিপের লাইন। আমাদের আগেই অনেকে পৌঁছে গেছেন। অফিস গেট থেকে পারমিশন নিয়ে নিল বিশ্বজিৎ। তারপর ঢোকা হলো একে একে জঙ্গলে। এই জঙ্গলের আবার অন্য রূপ, আগের দুটি জঙ্গল থেকে একেবারেই আলাদা। এখানে কোথাও রুক্ষ শুকনো ডালপালা নিয়ে রিক্ত বৃক্ষের সারি, আবার কোথাও বিস্তীর্ণ শুধু মাঠ ও জলাশয়। কোথাও বা খুব বড় বড় ঘাসের শুধু ঘন ঝোপ, কোথাও বা রাস্তার ধারে উলুখাগড়ার মতো ঘাসের বিস্তীর্ণ জমি, যা প্রচুর জায়গায় জ্বালিয়ে দেওয়া হয়েছে বন দপ্তর থেকে। পোড়া ঘাসগুলির গোড়া থেকে ছোট ছোট সবুজ ঘাস আবার বার হচ্ছে, যা অনেকগুলি হাতি দলবল নিয়ে খুব মজা করে ভুরিভোজন করছিল। আর পোড়া ঘাসগুলি গন্ডারের খাবার, কারণ ওগুলো পোড়ালে নাকি মিষ্টি হয়ে যায়, যা গন্ডারের অত্যন্ত প্রিয় একটি খাদ্য। এই জঙ্গলও আমাদের প্রাপ্তির আশাকে বিফল করেনি। একাধিক হাতির দলের সাথে জলাশয়ের পাশে দেখা গেল ওয়াটার বাফেলো। কয়েকটি পাখির ছবিও ক্যামেরাবন্দি করলাম। গোধূলি আলোয় গন্ডার, আশেপাশে প্রচুর হরিণ, সামান্য দূরেই ওয়াটার বাফেলোর একটি দল। আর সবথেকে বড় প্রাপ্তি সবার শেষে বেরোনোর সময়। গেটের কাছে প্রায় পৌঁছে গেছি আমরা বেরোনোর জন্য। প্রচুর লোক তখন অলরেডি বেরিয়েও গিয়েছে। তখনই হঠাৎ হই হই রব শোনা গেল। বাঘ বাঘ! কোথায়? চটপট গোটা 10 জিপ দাঁড়িয়ে পড়ল। দেখা গেল চারণরত বাফেলোর দলের পাশেই বড় বড় ঘাসের আড়ালে বাঘ মহাশয়ের উকিঝুঁকি। তারপরে বেরিয়েও এলেন কয়েকবার। সগর্বে খানিকটা এদিক ওদিক পদচারণা করে আবার একটু ঝোপের মধ্যে যান। বাফেলোর দলকে অবশ্য ভ্রুক্ষেপ করতে দেখলাম না, তারা ভোজনেই ব্যস্ত। অতঃপর দ্য গোল্ডেন মোমেন্ট, বাঘ আর গন্ডারের ছবি একই ফ্রেমে পাওয়া গেল ওই সময়েই। গন্ডারটি ঘুরতে ঘুরতে খেতে খেতে ওইখানে চলে যায়। সবাই দারুণ খুশি। তখন প্রায় 5:30 বাজে। বেরোনোর সময় হয়ে গেছে। বেশিরভাগ লোকজন অনেক আগেই বেরিয়ে গিয়েছিল, তাদের আর এসব দেখার সুযোগ হয়নি। আমরা এক রাশ খুশি নিয়ে হোটেলে ফিরলাম। এইভাবে শেষ হলো সাফারির দ্বিতীয় দিন। কাল আমরা যাব সেন্ট্রাল এবং ওয়েস্ট জোন। সকালের দিকে বুড়া পাহাড়ের রাস্তাতেও একটু ঢু মারব, যদি কিছু দেখা যায়। তো কাল কি কি দেখলাম জানতে অনুগ্রহ করে আমার পরের ভিডিওটি দেখুন। এখন বিদায় নিচ্ছি। শুভরাত্রি। ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।